স্টুডেন্টস, এখন আমি তোমাদের খুব সুন্দর একটি গল্পের লাইন বাই লাইন মিনিং শোনাব। গল্পটির নাম দি প্রাইস অফ ব্যানানাজ, মল্ক রাজ আনন্দ এর লেখা। এখন হাউ টাইপ অফ স্টোরি ইজ দি প্রাইস অফ ব্যানানাজ? গল্পটা কী রকমের গল্প? অ্যান্সার: দি প্রাইস অফ ব্যানানাজ ইজ এ শর্ট স্টোরি। অ্যান্ড হোয়াট ইজ দ্য সোর্স? এবং উৎসটা কি? অ্যান্সার: দি প্রাইস অফ ব্যানানাস ইজ দ্য সামারি ফর্ম, হয় সংক্ষিপ্ত আকার, অফ মল্ক রাজ আনন্দস স্টোরি অফ দি সেম নেম। লেখকের ওই একই নামের গল্পের সংক্ষিপ্ত সার। সো দি সোর্স ইজ দি প্রাইস অফ ব্যানানাস। এখন আমি লেখক পরিচিতিটা একটু পড়ে নিয়ে গল্পটির লাইন বাই লাইন পড়ছি। দি প্রাইস অফ ব্যানানাজ, মল্ক রাজ আনন্দ। 1905 জন্ম, 2004 মৃত্যু। ওয়া ছিলেন এ প্রলিফিক রাইটার, একজন বহুমুখী প্রতিভাশীল লেখক। হু আর্নড, যিনি অর্জন করেছিলেন গ্রেট অ্যাডমায়ারেশন, বিরাট প্রশংসা, ফর হিজ শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস, তার ছোট গল্প এবং উপন্যাসগুলোর জন্য, লাইক যেমন কুল্লি, আনটাচেবল, দি ভিলেজ, ইটিসি। হোয়ার হি ডেপিক্টেড, যেখানে তিনি বর্ণনা দিয়েছেন দি লাইভস অফ দি পুয়ার কাস্টস, দরিদ্রতম জাতির জীবনগুলো, ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, চিরাচরিত ভারতীয় সমাজে। দি টেক্সট মানে পাঠ্যাংশটা, অ্যান অ্যাবরিজড ভার্সন, হয় একটা সংক্ষেপিত সংস্করণ, অফ হিজ স্টোরি অফ দি সেম নেম, তার একই নামের গল্পের। প্রেজেন্টস উপস্থাপনা করে, অ্যান অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশন, একটা পুরোপুরিভাবে মজার ঘটনা উপস্থাপনা করে। হোয়ার এ বিজনেসম্যান, যেখানে একটা ব্যবসাদারের, হ্যাজ হিজ বিলভড ক্যাপ সিজড, যেখানে একটা ব্যবসাদারের প্রিয় টুপিটা ছিনিয়ে নেওয়া হয়েছিল বাই এ মঙ্কি, একটা বাঁদরের দ্বারা। অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক, এবং পরিশেষে এটা ফিরে পায় বাই অফারিং, প্রদান করার দ্বারা, দি অফেন্ডিং মাঙ্কি, ওই দোষী বাঁদরটাকে, এ বাঞ্চ অফ ব্যানানাজ, এক ছড়া কলা। দো দি টোন অফ দ্য স্টোরি, যদিও গল্পের সুরটা ইজ লাইট হার্টেড, হয় একটু হাসি খুশির, দি অথর নোটস, লেখক লক্ষ্য করেছেন, উইথ স্যাড কনসার্ন, বিষণ্ণ উদ্বিগ্নতার সাথে, দি আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার, একটা অদয়ালু এবং অন্যায় আচরণ, অফ দি বিজনেসম্যান, ব্যবসাদারটার, টুয়ার্ডস দ্য পুয়ার ফ্রুট ভেন্ডর, দরিদ্র ফল বিক্রেতার প্রতি, হু হ্যাড হেল্পড হিম, যে তাকে সাহায্য করেছিল, টু গেট ব্যাক হিজ ক্যাপ, তার টুপিটা ফিরে পেতে। এখন আমি মেন গল্পটা পড়ছি। আমি ছিলাম, অন মাই ওয়ে, আমার পথের ওপরে, ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে টু লখনৌ যাওয়ার পথে। তাহলে লেখক মুল্ক রাজ আনন্দ কোথাও যাচ্ছিলেন, সেটা হচ্ছে লখনৌ, এবং উনি বসেছিলেন ফৈজাবাদ রেলওয়ে স্টেশনে। আই হ্যাড অ্যারাইভড, আমি পৌঁছে গিয়েছিলাম, অ্যাট দি স্টেশনে হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স, আধ ঘন্টা আগে থেকে, অফ দি টাইম, সময়টার, ফর দি ট্রেনস ডিপারচার, ট্রেনটা ছেড়ে চলে যাওয়ার। আই স্যাট, আমি বসেছিলাম, অন এ বেঞ্চ, একটা বেঞ্চের ওপরে, ওয়াচিং দি মাঙ্কিজ, বাঁদরগুলোকে লক্ষ্য করছিলাম, ফ্রলিকিং
মানে ঝাঁপাঝাঁপি করছে অন দি ট্রিজ গাছের ওপরে অ্যান্ড অন দি ওপেন প্ল্যাটফর্ম এবং ফাঁকা প্ল্যাটফর্মের ওপরে। দি মাঙ্কিজ ডিসেন্ডেড, বাঁদরগুলো নেমে আসছিল নাও অ্যান্ড দেন, যখন তখন, টু কালেক্ট, সংগ্রহ করতে, হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস, অর্ধ চোষা আমের আঁটি। ছোটো ছোটো প্যাসেঞ্জাররা বা অন্য প্যাসেঞ্জাররা আমগুলো খেয়ে খানিকটা লেগে থাকে ফেলে দেয়, সেগুলোকে সংগ্রহ করার জন্য বাঁদরগুলো যখন তখন নেমে আসছিল। অ্যান্ড দি রিমাইন্ডার্স অফ ফুড, এবং খাবারের উচ্ছিষ্ট অংশগুলোকে সংগ্রহের জন্য বাঁদররা নেমে আসছিল ফ্রম দ্য প্ল্যাটফর্ম থেকে। এই খাদ্যগুলো বাঁদরগুলো প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করছিল। দি ইয়ঙ্গার মাঙ্কি, মানে ছোটো বাঁদরগুলো, স্যাট, বসেছিল অন দি বাউজ, ডালের ওপরে, অফ নিম অ্যান্ড ট্যামারিন্ড ট্রিজ, নিম এবং তেঁতুল গাছের। রেডি টু জাম্প, ঝাঁপানোর জন্য প্রস্তুত ছিল। আফটার এনি ফুড, যে কোনো খাদ্যের ওপরে, দ্যাট মে বি ভিজিবল, যেটাই দেখা যাবে বা দর্শনযোগ্য হবে। জাস্ট দেন, ঠিক তখনই, দি ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, ট্রেন আসার খবরটা ঘোষণা হলো বাই দি রিঙ্গিং অফ দি স্টেশন বেল, স্টেশনের ঘন্টার শব্দের দ্বারা। আই কনসেন্ট্রেটেড, আমি মনোনিবেশ করলাম, অন সিকিউরিং এ সিট, একটা আসন লাভ করতে, ফর মাইসেলফ, নিজের জন্য, ইন দ্য ট্রেনের মধ্যে। আই গট, আমি পেয়েছিলাম, এ উইন্ডো সিট, একটা জানলার ধারে সিট, ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, সমগ্র প্ল্যাটফর্মটাকে দেখতে পাচ্ছিলাম। সাম আদার প্যাসেঞ্জার্স, আরও কিছু যাত্রীরা, জয়েন্ট মি, আমার সাথে যোগ দিল, মানে ঢুকলো, ইন দ্য কম্পার্টমেন্ট, কামরাটার মধ্যে। উই আর অল সোয়েটিং, আমরা সবাই ঘামছিলাম, ফ্রম দি রাইজিং হিট, ক্রমবর্ধমান তাপে, অফ দি সামার, গ্রীষ্মের। সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি, বেশ কিছু যাত্রীরা ব্যস্ত ছিল, ফিলিং আপ, পূর্ণ করে নিতে, দেয়ার স্মল আর্দেন পিচার্স, তাদের ছোট ছোট মাটির কলসিগুলো, ফ্রম এ ওয়াটার পাম্প, একটা জলের কল থেকে। আই ওয়াজ স্টাক, আমি অভিভূত হয়ে গেছিলাম, বাই দি জিনিয়াস অফ এ মাঙ্কি, একটা বাঁদরের বুদ্ধি থেকে, ইন স্ন্যাচিং অ্যাওয়ে, ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল, দি লইন ক্লথ, কৌপিনটা, অফ এ পায়াস পার্সন, একজন সাধু ব্যক্তিরা কৌপিন কাপড় পরে থাকে, কৌপিন, ওইটাকে বলে কৌপিন। হু ওয়াজ টেকিং এ বাথ, যে স্নান করছিল, আন্ডার দি পাম্প, কলের নিচে। এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট, সাধারণ জনগণের মধ্য থেকে একটা বিরাট আনন্দের হইহট্টগোল, ওয়াজ কজড, সৃষ্টি হয়েছিল, বাই দিস ইনসিডেন্ট, এই ঘটনাটাকে ঘিরে। দি বেইদার দেন রিকোয়েস্টেড, সাধুটা তখন অনুরোধ করেছিল, বেইদার মনেও সাধু, দি মাঙ্কি, বাঁদরটাকে, টু রিটার্ন হিজ লইন ক্লথ, তার কৌপিনটাকে ফিরিয়ে দিতে। দি মাঙ্কি ওয়াজ জেনারাস, বাঁদরটা ছিল উদার প্রকৃতির, অ্যান্ড থ্রু ইট ডাউন, এবং এটাকে ছুঁড়ে নিচে ফেলে দিয়েছিল, ফ্রম দি নিম ট্রি, নিম গাছটা থেকে, অ্যাট দি ম্যানস ফিট, মানুষটার পায়ের কাছে। হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এই সমস্ত কিছু চলছিল, আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম, এ জেন্টলম্যান কাম, একটা ভদ্রলোক এলো, আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের কামরা পর্যন্ত। হি লুকড, তাকে দেখতে লাগছিল, লাইক এ বিজনেসম্যান, একটা ব্যবসাদারের ন্যায়। হি ওয়াজ ড্রেসড, সে সজ্জিত ছিল, ইন এ হোয়াইট মসলিন ধুতি, একটা সাদা মিহি ধুতিতে। এ ডেলিকেট টিউনিক, একটা রুচিকর টিউনিক পোশাক। অ্যান্ড এমব্রয়ডার্ড ক্যাপ, এবং একটা জরির টুপি পরেছিল, জরির বা সুতোর কাজ করা টুপি পরেছিল, অন হিজ হেড, তার মাথার ওপরে। এ পোর্টার ওয়াজ ক্যারিং, একটা কুলি বহন করছিল, হিজ লাগেজ, তার মালপত্রগুলো, হুইচ ইনক্লুডেড, যেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, এ বিগ স্টিল ট্রাঙ্ক, একটা বড় স্টিলের ট্রাঙ্ক, সেভারাল স্মল বাস্কেটস, বেশ কিছু ছোট ছোট ঝুড়ি, অ্যান্ড ব্রাশ জাগ,
এবং একটা পিতলের জগ। দি ম্যান ওয়াজ শাউটিং, মানুষটা চেঁচাচ্ছিল, বিজনেসম্যানটা, অ্যাট দি পোর্টার, কুলিটার দিকে তাকিয়ে, টু হারি আপ, তাড়াতাড়ি করে আসার জন্য, উইথ দ্য লাগেজ, মালপত্র নিয়ে। সাডেনলি হঠাৎ এ মাংকি লেফট, একটা বাঁদর ঝাঁপিয়ে নামলো ডাউন, নিচে, ফ্রম দি টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের কামরার ওপর থেকে, অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে, এবং কেড়ে নিয়ে পালিয়ে গেল দি ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ, ওই সুন্দর সুতোর কাজ করা টুপিটা অফ দি বিজনেসম্যান, ব্যবসাদারটার। দি মঙ্কি দেন ক্লাইম্বড, বাঁদরটা তখন উঠে পড়ল আপ দি নিম গাছটার ওপরে। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, কী করলে তুমি বাঁদর? দি বিজনেসম্যান শাউটেড, বলে ব্যবসাদারটা চেঁচিয়ে উঠল, ইন আটার কনফিউশন, পুরোপুরি হতবম্বিত হয়ে। হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস, তার গোলাকার এবং ফিটফাট মুখটা, ওয়াজ কভার্ড, ঢাকা পড়ে গেছিল, উইথ পারসিপিরেশন, ঘামে। হি র্যান, সে দৌড়ে গেল, টুয়ার্ডস দি ট্রি, গাছটার দিকে, ওভার দ্য পাম্প, কলের কাছ পর্যন্ত, অ্যান্ড স্টুড থ্রেটেনিং, এবং দাঁড়িয়ে ভয় দেখাতে লাগলো দি মাংকি, বাঁদরটাকে। হাওয়েভার, যাই হোক, দি মোর হি শাউটেড, যত বেশি সে চেঁচাতে লাগলো, অ্যাট দি মাংকি, বাঁদরটার দিকে, দি রিমোটার দি মাংকি বিকেম, তত বাঁদরটা দূরে চলে যেতে লাগলো। ইট ওয়াজ দ্য সেম মাংকি, এটা ছিল সেই একই বাঁদরটা, দ্যাট হ্যাড স্ন্যাচড, যেটা ছিনিয়ে নিয়েছিল দি বেদার্স লয়েন ক্লোথ, ওই সাধুর কৌপিনটা। দি পিপল অন দি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের ওপর থাকা জনগণ, ওয়ার মাচ অ্যামিউজড, খুব আনন্দ পেয়েছিল, বাই দি প্লাইট, কাকুতি মিনতি দেখে বা অবস্থাটা দেখে, অফ দি বিজনেসম্যান, ব্যবসাদারটার। হি লুকড উইথ এ পিটিয়াস, সে, তাকে দেখতে করুণ লাগছিল, অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন, এবং আশাহীন ভাবভঙ্গি ফুটে উঠেছিল অন হিজ ফেস, তার মুখে, যে টুপিটা আর ফিরে পাওয়া যাবে না, এই আশাহীন ভাবভঙ্গি। মিনহোয়াইল, ইতিমধ্যে এ ফ্রুট হকার, একটা ফল বিক্রেতা, হ্যাড কাম ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে এলো, পুশিং হিজ লিটিল কার্ট, তার ছোট গাড়িটাকে ঠেলতে নিয়ে। হি টোল্ড দি সেটজি, সে সেটজিকে বলল দ্যাট যে হিউড রেস্কিউ, সে উদ্ধার করে এনে দেবে দি ক্যাপ, টুপিটা। দি বিজনেসম্যান সিমড, ব্যবসাদারটাকে মনে হলো স্লাইটলি রিলিভড, ঈষৎ স্বস্তি পেল। দি ভেন্ডর ওয়েন্ট অ্যাহেড, ফল বিক্রেতা সামনের দিকে এগিয়ে গেল, ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাজ, একজোড়া কলা ঝোলাতে লাগলো বা দোলাতে লাগলো, অ্যাট দি মাংকি, বাঁদরটার দিকে, উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাত দিয়ে। হি স্ট্রেচড আউট, সে প্রসারিত করলো, হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাতটা, ফর দি ক্যাপ, টুপিটাকে নেবে বলে। দি মাংকি সিমড টু হেজিটেট, বাঁদরটাকে মনে হলো ইতস্তত করছে, মানে আসবে কি আসবে না। আও কাম ডাউন, এসো নিচে নেমে এসো, দি ভেন্ডর কক্সড দি মাংকি, তুষ্ট করার চেষ্টা করলো, ফল বিক্রেতারা তুষ্ট করার চেষ্টা করলো বা খুশি করার চেষ্টা করলো বাঁদরটাকে। হি লিফটেড দি বেনানাজ, সে কলাগুলো তুলে ধরলো, হায়ার আরও উঁচুতে। দি মাংকি রেসপন্ডেড, বাঁদরটা সাড়া দিল, মানে ডাকে সাড়া দিল, বাই ক্লাইম্বিং ডাউন, নামতে থাকার দ্বারা, কসিয়াসলি, চুপি সারে, টুয়ে ব্রাঞ্চ, একটা ডালে, নিয়ার দি ভেন্ডার, ফল বিক্রেতার কাছে। দি হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট, সমগ্র প্ল্যাটফর্মটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল, অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করছিল, উইথ বেইটেড ব্রেথ, স্তব্ধ নিঃশ্বাসে, ফর দি ইম্পসিবল টু হ্যাপেন, অসম্ভব কিছু ঘটবে বলে। দি ভেন্ডর কুড
কুড, এটা হচ্ছে ঘুঘুর ডাক, কু। দি ভেন্ডর কুড ইন এ সফট ভয়েস, ফল বিক্রেতা মৃদু কণ্ঠে ঘুঘুর নায় ডাকতে লাগলো। আও আও বলে, টু দ্য মাংকি, বাঁদরটিকে। দি মাংকি, বাঁদরটা, লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, এদিক ওদিক তাকালো, অ্যাকসেপ্টেড দি বার্গেন, মানে চুক্তিটা গ্রহণ করলো। কোন চুক্তি? কলা নাও টুপি দাও, এই চুক্তি। বার্গেন মানে চুক্তি বা দরাদরি, দর কষাকষি। অ্যাকসেপ্টেড দি বার্গেন, চুক্তিটা গ্রহণ করলো। ইট টুক ওভার দি ব্যানানাস, এটা কলাগুলো নিল। উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাত দিয়ে। অ্যান্ড রিলিজড, এবং মুক্ত করে দিল বা দিয়ে দিল দি এমব্রয়ডার্ড ক্যাপ, ওই সুতোর কাজ করা টুপিটা। স্লাইটলি ক্রাম্পলড, কিছুটা কুঁচকে গিয়েছিল। উইথ ইটস লেফট হ্যান্ড, এটার বাঁ হাত দিয়ে। দি স্পেকটেটর্স শাউটেড, দর্শকরা চিৎকার করে উঠল। ইন প্রেইজ, প্রশংসার ভঙ্গিতে। দি ফ্রুট ভেন্ডর কেম, ফল বিক্রেতা এলো। অ্যান্ড হাম্বলি অফার্ড, এবং খুব সরলভাবে প্রদান করলো দি শেঠজিকে হিজ ক্যাপ, তার টুপিটা। দে আর হাংরি, ওরা হয় ক্ষুধার্থ। হি সেড, সে বলল। সো দে ডিস্টার্ব, তাই তারা বিরক্ত করে দি প্যাসেঞ্জার্স, যাত্রীদের। আচ্ছা শেঠজি, আচ্ছা শেঠজি বলেছিল। অ্যান্ড টার্ন টু গো, এবং ঢুকে যেতে উদ্যত হয়েছিল ইন্টু দ্য কম্পার্টমেন্ট, কামরার মধ্যে। দি ভেন্ডর সেড, ফল বিক্রেতা বলল, শেঠজি প্লিজ গিভ মি, শেঠজি অনুগ্রহ করে আমাকে দিন। 2 আনাস, 2 আনা। ফর দি ব্যানানাস, কলাগুলোর জন্য। হুইচ আই হ্যাড টু অফার, যেটা আমাকে প্রদান করতে হয়েছিল। টু দ্য মাংকি, বাঁদরটিকে। 2 আনাস, 2 আনা। হোয়াট ইম্পিউডেন্স, কি অভদ্রতা বা আস্পর্ধা। শেঠজি শাউটেড, শেঠজি চিৎকার করে বলেছিল। ইচ ওয়ার্ড, প্রত্যেকটা কথা। ইন ডিসগাস্ট, বিরক্তি সহকারে। অ্যাট দি গ্রাইমি ফ্রুট ভেন্ডার, নোংরা ফল বিক্রেতাটার দিকে। প্লিজ গিভ হিম দি মানি, শেঠজি অনুগ্রহ ওকে দিন টাকাটা, শেঠজি। দি রেস্ট অফ দি কম্পার্টমেন্ট, কামরার বাকি যাত্রীরা সেড বলেছিল। আচ্ছা, হিয়ার আর 4 আনাজ, এই যে 4 আনা ফর ইউ, তোমার জন্য পোটারকুলি। অ্যান্ড 1 আনা, এবং 1 আনা ফর ইউ, তোমার জন্য ফ্রুট ভেন্ডর, ফল বিক্রেতা। শেঠজি বলল। বাট আই ক্যারিড, কিন্তু আমি যে বহন করে আনলাম 2 বিগ পিসেস অফ লাগেজ, 2টো বড় বড় মালপত্র। দি পোটার ওয়েলড, কুলিটা প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল। গো গো ক্রোকড, যাও যাও জালিয়াত কোথাকার। শেঠজি থান্ডার্ড, শেঠজি বজ্রধ্বনির ন্যায় বলল। অ্যাট দি প্রোটেস্টিং পোটার, প্রতিবাদরত কুলিটিকে। দি পোটার লেফট, কুলিটা ছেড়ে চলে গেল। দি ফ্রুট ভেন্ডর পারসিস্টেড, ফল বিক্রেতা জিদ করতে লাগলো, মানে অনুরোধ করতে লাগলো। শেঠজি বি জাস্ট, ন্যায়পরায়ণ হন। আই সেভড ইওর অনারেবল ক্যাপ, আমি বাঁচিয়েছি আপনার সম্মানীয় টুপি। দি বিজনেসম্যান থ্রু, ব্যবসাদারটা ছুড়ে দিল। 1 আনা, 1 আনা। টুয়ার্ডস হিম, তার দিকে। অন দি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মটার উপরে। দি গার্ডস হুইসেল বিলো, পাহারাদারের বাঁশি বেজে উঠল। পাহারাদার বলতে কি, ওই ট্রেনের পিছন দিকে একদম শেষে একটা কামরার মধ্যে গেটের কাছে দাঁড়িয়ে থাকে একটা মানুষ, চাকরিজীবী। সে একটা পতাকা দেখায়, একটা হুইসেল বাজিয়ে দেয়। তাহলে দি গার্ডস হুইসেল ব্লু, পাহারাদারের বাঁশি বেজে উঠল। দি ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটা প্রায় ছাড়ার মতন হলো। দি ভেন্ডর লুকড ইন থ্রু দি কম্পার্টমেন্ট উইন্ডো, ফল বিক্রেতা তাকালো কম্পার্টমেন্টের জানলার মধ্য দিয়ে। শেঠজি ডু নট রব দ্য পুয়ার, শেঠজি দরিদ্রদের ঠকাবেন না।
যা যা, টেক রেস্ট, বিশ্রাম নেগা। দি সেটজি স্ক্রাউলড অ্যাট হিম। সেটজি চোখ রাঙিয়ে বলল তার দিকে। দি ট্রেন হ্যাড বিগান টু মুভ। ট্রেনটা চলতে শুরু করে দিল। দি ফ্রুট ভেন্ডর ফার্স্ট র্যান। ফল বিক্রেতা প্রথম দৌড়ালো অ্যালং উইথ ইট, ট্রেনটার পাশে পাশে। দেন গট অন টু দ্য ফুটস্টেপ, তারপর পাদানিতে উঠে পড়ল। অ্যান্ড ক্লং টু দ্য উইন্ডো, এবং জানলা ধরে ঝুলতে লাগলো। প্লিডিং, অনুরোধ করতে লাগলো। বাট সেটজি হ্যাড টার্নড হিজ হেড, কিন্তু সেটজি তার মাথাটা ঘুরিয়ে নিল অ্যাওয়ে, দূর দিকে। হি ওয়াজ লুকিং, সে তাকাচ্ছিল আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরে দিকে। অ্যাট দি গুডস ট্রেন, মালগাড়িটার দিকে। অন দি আদার সাইড, অপর পাশ দিয়ে যাওয়া। দি ট্রেন হ্যাড পাস্ট, ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল। দি হোল লেন্থ অফ দি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের সমগ্র দৈর্ঘ্যটাকে। অ্যান্ড দি ফ্রাস্ট্রেটেড ভেন্ডর, এবং হতাশ ফল বিক্রেতা। ফাইনালি ড্রপড অফ, পরিশেষে লাফিয়ে নেমে পড়ল। সেটজি টার্নড রাউন্ড, সেটজি চারিদিকে ঘুরল। টু অল অফ আস, আমাদের সবার দিকে। অ্যান্ড বিগেন টু জাস্টিফাই হিমসেলফ, এবং নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করতে লাগলো। ইফ হি ডিড নট ওয়ান্ট, যদি সে না চাইতো, টু হেল্প মি, আমাকে সাহায্য করতে, টু গেট মাই ক্যাপ ব্যাক, আমার টুপিটাকে ফিরে পেতে, হি শুড নট হ্যাভ অফার্ড, তাকে তো দিতে হতো না দি মাঙ্কি, বাঁদরটাকে, দি ব্যানানাজ, কলাগুলো। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তোকে সাহায্য করতে বলি নাই। আই ফেল্ট, আমি অনুভব করলাম, দ্যাট যে অল দি আদার প্যাসেঞ্জার্স, অন্য সব যাত্রীদের, হ্যাড সিম্প্যাথি, সহানুভূতি ছিল, ফর দি পুয়ার ভেন্ডর, দরিদ্র ফল বিক্রেতার প্রতি। দি হোল অ্যামিউজিং এপিসোড, এই সমগ্র মজার ঘটনাটা, হ্যাড এন্ডেড, সমাপ্ত হয়েছিল, ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স, একটা তিক্ত ক্ষোভের মধ্য দিয়ে। এগেনস্ট দি রিচ বিজনেসম্যান, ওই ধনী ব্যবসাদারটার বিরুদ্ধে। হু হ্যাড বিন, যে হতে পেরেছিল, সো হার্ড, এত কঠোর, টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডর, ওই উদার হৃদয়ের ফল বিক্রেতার প্রতি। আই ডিউ এ কার্টুন, আমি একটা কার্টুন আঁকলাম, অফ সেটজির। অ্যান্ড শোড মাই ড্রয়িং, এবং আমার ছবিটাকে দেখালাম, টু অল দি আদার প্যাসেঞ্জার্স, অন্য সব যাত্রীদের, এক্সেপ্ট হিম, তাকে ছাড়া। এভরি ওয়ান লাফড, সবাই হাসাহাসি করছিল। দি মোর উই লাফড, যত বেশি আমরা হাসাহাসি করছিলাম, সেটজি বিকেম দি মোর আনকমফোর্টেবল, সেটজি হচ্ছিল তত বেশি অস্বস্তিকর।